বান্দা তুমি যখন জিকির করবা, জিকিরে আল্লাহ যখন রাজি হয়ে যাবে, দুনিয়াটা তখন তোমার। ইমামে আজম রাহিমাহুল্লাহ বলেন, ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল। এ বান্দা, যখন আল্লাহ তোমার হয়ে যাবে, দুনিয়াটা তোমার। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি একদিন ডাক দিয়া কয়, আমি আর বাদশাগিরি করব না। ও ইব্রাহিম ইবনে আদহাম, 7টা দেশের মালিক, কেন বাদশাগিরি করবা না? ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া কয়, আমি মালিকের জন্য বড় পাগল, আমি মালিকের জন্য বড় পাগল। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহকে চিনিয়া জঙ্গলের মাঝে চলিয়া যায়। ইব্রাহিম ইবনে আদম যখন জঙ্গলে চলিয়া যায়, এমপি মন্ত্রী ডিসি সবাই বুঝায়, না না আমি থাকবো না, আমি থাকবো না, বাদশাগিরি করব না। এই ইব্রাহিম জঙ্গলের মাঝে চলে যায়। জঙ্গলের মাঝে যাইয়া ইব্রাহিম শুধু আল্লাহ তাআলাকে ডাকে, ও আল্লাহ তুমি কই, তুমি কই, তুমি কই, তুমি কই? তোমার জন্য আমি পাগল, আল্লাহর জন্য যে পাগল আল্লাহ তার সব আশা পূরণ করে দেয়। এই যে আমার আইতালি জেডা, এখানে যখন ইমামতি করতাম, দেখতাম মসজিদের কোনায় বসে শুধুমাত্র কান্না করত। ও আমার জেডা, আপনি কেন কান্না করেন? হুজুর, আপনি যখন নামাজ পড়িয়া মুনাজাত করেন আর ওই কাবার কথা বলে, আবার কলিজাটা মানে না, কখন কাবায় যাব, শুধু কাবা, শুধু কাবা কাবা। আমি বললাম, চাচা যারা, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি যদি আল্লাহর প্রেমে পাগল, আল্লাহ আপনার কাবা না দেখায় মৃত্যুবরণ দিবেন না। এরপরে 2 বছর 3 বছর চলে গেল, হঠাৎ করে দেখা, ও যেটা আপনার কি অবস্থা? চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, হুজুর ওই তো মদিনার থেকে ঘুরে আসলাম। আমি আল্লাহকে বললাম, মাওলা, যেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যায়, আপনি বুঝি তারে সবখানেই নেন। ওই ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া কয়, আমি মাওলার জন্য পাগল, আমি থাকতে পারবো না। ইব্রাহিম ইবনে আদম এবার আল্লাহ আল্লাহর জিকির করে জঙ্গলে বসিয়া, একদিন 2 দিন 6 মাস পর এমপি মন্ত্রী যাইয়া কয়, ও ইব্রাহিম ইবনে আদম, চলেন, আপনি চলেন, আপনি চলেন। কয়, আমি যাব না। কয়, এখানে কি পাইছো রে আল্লাহর বান্দা? ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া কয়, আমি কি পাইছি জানোনি? আয় আয় আমার সাথে আয়, দেখিয়া যা আমি কি পাইছি। এবার একটা সুই নদীর মাঝে ইটা দিয়া নদীর মাঝে নিক্ষেপ করিয়া ডাক দিয়া কয়, মাছ আয় আয় আমার সুইটা দিয়ে যা। সাথে সাথে মাছ সুই দিয়া গেল। কয়, দেখছনি, দুনিয়া ছাড়ছি আর দুনিয়া সবকিছু আমার হয়ে গেছে। ও অন্তরঙ্গ ভাই, ও পর্দার অন্তরাগত মা, ও গল্লাই গ্রামের যুবক, ও বিদ্যা বাবাজিরা, এই মজমা থাকবে না। এখন যদি চাও সময় চলে যাবে, আসবাদ সময় চলে যাবে, কিন্তু কোরআনের বাগান মাওলানা ফারুক সাহেব সুন্দর কোরআনের বাগান বানায়া, সুন্দর বাগান বানায়া এখানে মজমা জমাইছেন। আয় আয় এই মজমার মাঝে আয়, আলেমরা বয়ান করবে, উস্তাদরা বয়ান করবে, শোন, অন্তরটারে দিল লাগা, কবরের কথা স্মরণ কর। ও মুসলমান, আল্লাহকে ডাকো,
আল্লাহকে ডাকো। ডাকতে 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 একবার দেখবা আল্লাহকে পায়ে ফেলবা, আল্লাহকে পায়ে ফেলবা। মন্ত্রী বলেন, বাদশা আমি আর আপনার গোলামি করব না। বাদশা ডাক দেয়া কয়, মন্ত্রী কেন গোলামি করবা না, কারণটা কি? কো বাদশা আমি কেন গোলামি করব না, আপনি কি জানেন? কয় কেন? কয় কারণ হলো বাদশা আপনি যখন খান আপনি বসিয়া বসিয়া খান, আর আমি দাঁড়ায় দাঁড়ায় আমি ফরি দেই আপনাকে। ও বাদশা আমি এমন মালিককে পেয়েছি যেই মালিক খায় না, সেই মালিক শুধু আমারে খাওয়ায়। 2 নম্বর কারণ হলো গো বাদশা আপনি ঘুমান, আপনি ঘুমান আমি আপনারই পরি দেই। ও বাদশা আমি এমন মালিককে পাইছি যেই মালিক ঘুমায় না, কিন্তু আমারে রাত জাগ্রত থাকি আমারে পাহারা দেয়। ওয়া কুল্লুল্লাহ আলাইহা হাফিজ। বান্দা আমি আল্লাহ তোমারে পাহারা দেই। তোমারে যদি পাহারা না দিতাম ঘুমের মাঝে তোমার এই মশা ঢুকতো, ঘুমের মাঝে তোমার কত পিপিলিকা ঢুকতো রে বান্দা, কোনো কিছু ঢুকে না। ও বান্দা আমি আল্লাহ তোমারে পাহারা দেই। এবার মন্ত্রী বলে, বাদশা আমি আপনার গোলামি করব না, আপনি আমারে বস্ত্র দেন না, আমার আল্লাহ তাআলা আমাকে বস্ত্র দেয়। ও পর্দার অন্তরাগত মা, আল্লাহর অন্তরে দিল লাগাও, রাসূলের ইত্তেবা করো, মেয়েগুলাকে কোরআনের হাফেজা বানাও, আলেমা বানাও, আর দেখিয়া শুনিয়া আলেমদের কাছে বিবাহ দাও। টাকা কম পয়সা কম, কোনো টেনশন করিও না গো মা। একটা কথা মনে রাখিও, বিল্ডিং পাইছো, টাকা পাইছো, পয়সা পাইছো, আল্লাহরে পাও না। কবরে যাওয়ার পর যদি তোমার কবরে তাকিয়া কবরে দাঁড়াইয়া কেউ তোমার জন্য দোয়া করতে না পারে গো মা, এর থেকে আর ব্যর্থতা কোনো কিছু নাই। ও মা, ও পর্দার অন্তরাগত মা, সন্তানদেরকে আলেম বানাও। তাহফিজুল কোরআন মাদ্রাসা, মারকাজুল কোরআন, মারকাজুল তাহফিজুল হিফজ বিভাগ এই বসন্তপুরের মোড়ে, এখানে সুন্দর সুন্দর পড়া হয়। ভালো আলেম মেজবা সাহেব, মাওলানা ফারুক সাহেবের তত্ত্বাবধানে চলে। মা আমি দেখেছি, আমি একদিন হুজুরকে জিজ্ঞাসা করলাম, ও মা ও হুজুর কেন মাদ্রাসা দিয়েছেন, ব্যবসার লাগা নাকি? হুজুর ডাক দেয়া কয়, হুজুর চোখের পানিগুলো সারিয়া দিয়ে বলে, না আমি চাই এই গল্লাই গ্রামের মাঝে কিছু হাফেজ কোরআন হোক, আর মাদ্রাসায় আর সমাজে সমাজে হাফেজ হোক, সমাজে সমাজে আলেম হোক, কিছু আলেম বানাইতে চাই হুজুর, আমার জন্য দোয়া করিয়েন। ও মা, টাকার জন্য না, পয়সার জন্য না, মাদ্রাসায় ভর্তি করিয়া দেখো। মাওলানা মেজবা সাহেব, মুফতি মেজবা সাহেব আলহামদুলিল্লাহ এত নরম দিলের মানুষ, এত নরম দিলের মানুষ, মনে হয় চোখের পানিগুলোই চোখের মাঝে থাকে। ও মা, সন্তান এখানে ভর্তি করাও। আরেকটা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসার মাঝে ভর্তি করাও। মারকাজুল উলুম মাদ্রাসা ভর্তি করাও। মা কোরআনের হাফেজা বানাও, আলেমা বানাও, ঠকবা না, ঠকবা না। আমার মা, আমরা 4 ভাই, একটারও ইঞ্জিনিয়ার বানাই নাই, নাই আলহামদুলিল্লাহ, ঠগি নাই, ঠগি নাই, ঠগি নাই। আজকে যেখানেই যাই সেখান থেকে একটাই আওয়াজ, হুজুর আপনার মা বাবাকে বলিয়েন আমাদের জন্য একটু দোয়া করতো, এর থেকে সম্মান কি আছে? এ পর্দার অন্তরাগত মা, তাহাজ্জুদ নামাজ পড়িয়া কিছু সময় আল্লাহরে ডাকিও। ও মা, আমলের দিকে মন লাগাও। ও বাবা, সন্তান মাদ্রাসায় দিয়েছো, আলেম বানাইতে চাও, তুমিও আলেম হও, তুমিও একজন আলেম হইয়ার আলেমের সাথে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সন্তানকে মাদ্রাসায় দিয়েছো, দাড়িগুলা লম্বা করো। ও মা, বেপরদায় চলিও না, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। ও মা, সাদা কাপড় পরিয়া, ও মা
লাল শাড়ি পরিয়া ওই ঘরের মাঝে ঢুকিস গো মা, একদিন সাদা কাপড় পরায়া তোমারে নামায়া দিবে, কই ভাই কই স্বামী কই সন্তান, কেউ থাকবে না, কেউ থাকবে না, সবাই পর। ও মা, আমলে জিন্দেগি করো, পর্দা ভাবে চলো, পর্দা ভাবে যদি চলতে পারো গো মা, ঠকবা না, ঠকবা না, আল্লাহ তোমাকে দিবে দুনিয়া তো সম্মান, আখিরাত তো সম্মান। ও বোনেরা, পর্দা ভাবে চলো। তোমরা হলো ফুল, ফুল যখন ঘরের মাঝে থাকে সবাই ফুলের কাছে যায়, পানির যার পিপাসা সবাই পানির কাছে যায়, কখনোই পানি মানুষের কাছে যায় না, ফুল কখনো মানুষের কাছে যায় না। ফুলের যার দরকার ফুলের দোকানে যাবে, পানির যার দরকার সে পানির এখানে যাবে। ও পর্দার অন্তরাগত বোন, পর্দা ভাবে চলো, তোমার কাছে হাজারো যুবক উপস্থিত হয়ে যাবে। ও মা, আলেমের সব আলেমের মা হও, কোরআনের মা হও, আর জিকিরের সাথে চলো, আল্লাহকে ডাকো, নামাজ রোজা করো, সুন্দরভাবে চলো, ইত্তেবা করো রাসূলের, আল্লাহর গোলামি করো, অন্য কারো গোলামি করার প্রয়োজন নাই। ও মসজিদের খাদেম, মসজিদের খাদেমরা যারা আছো, তোমরা মানুষকে বুঝাও। ও যুবক, তোমরা যারা আছো, মসজিদের ইমাম সাহেবের সম্মান করো, মসজিদের ইমাম সাহেবের সম্মান করলে আল্লাহ কমাইবে না। তুমি তোমার ঘরে ইমাম সাহেবের খানা, এ যুবক তোমার একটা বুদ্ধি দিয়া দেই, ইমাম সাহেবের যখন খানা আসবে তুমি এক সপ্তাহ একটু খারাপ খাও, ইমাম সাহেবের খানা আসবে তুমিও খাও, ইমামরাও খাওয়াও। ইমাম সাহেব যখন খাইবে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ওই ঘরে অভাব দিও না। ও যুবক, ইমাম সাহেবের সাথে থাকো, ইমাম সাহেবের কোনটা প্রয়োজন দেখো। এই যে এখানে একটা মসজিদ, এখানে দুইটা মাদ্রাসা, একসাথে থাকো, মসজিদের সাথে লাগিয়া থাকো, মাদ্রাসার সাথে লাগিয়া থাকো। এই যে আজকে আঞ্জাম দিয়েছে, টাকা পয়সা দিয়ে শরীক থাকো। ও যুবক, আল্লাহর গোলামি করো, এক আল্লাহর গোলামি করো, কাউকে ভয় করার দরকার নাই। মারকাজুল উলুম মাকামে ইব্রাহিমের মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আমি আমার সংক্ষিপ্ত বয়ান করলাম, সংক্ষিপ্ত আলোচনা করলাম, এটাই বুঝাইতে চাইতেছি যে আমরা হাঁটতে বসতে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ স্মরণ করি, আল্লাহকে ডাকি, আমরা কবরে যাই এবং আল্লাহকে বেজার না করি। আল্লাহকে বেজার করে কাউকে সন্তুষ্ট করা যায় নাই, আল্লাহকে বেজার করে কারো ইত্তেবা করা যায় নাই। তোমাকে আমি বলবো, তুমি যদি আল্লাহকে মানো তোমাকে সেলুট জানাই, তুমি যদি রসুলকে মানো তোমাকে সেলুট জানাই, তুমি আল্লাহকে মানো না, রসুলকে মানো না, তোমাকে গণার আমাদের টাইম নাই। আমরা দেখেছি বাংলাদেশের যখন অভ্যুদয় ঘটেছিল 5 আগস্টের আগে, শেখ হাসিনা যখন বলেছিল বিভিন্ন অধ্যায়ে, যখন তিনি বলেছিলেন যে এই মাদ্রাসার মাহফিল বন্ধ করে দেওয়া হবে, মসজিদের মাহফিল বন্ধ করে দেওয়া হবে, এক কণ্ঠে আমরা সেই মাহফিল থেকে আওয়াজ তুলেছিলাম। খোদার কসম করে বলি, তুমি থাকবা না না থাকবা জানি না, তুমি থাকবা পৃথিবীতে না থাকবা জানি না, তোমার ছেলেমেয়েরা থাকবে না না থাকবে জানি না, কিন্তু আমরা যদি ফাঁসির মঞ্চে আমাদেরকে দাঁড় করাও, যদি আমাদেরকে কলমা দিতে বলো, রক্ত দিতে বলো, কোরবান হতে বলো, রাজি আছি, কিন্তু আমরা মাহফিল ছাড়তে রাজি থাকবো না। বলেছি কি বলি নাই? আজও আমরা বলে দেই, আপনারা যারা আছেন, যারা সরকারের পদে আছেন, যারা আপনারা বিভিন্ন পদে আছেন, সবাই থাকেন। মাহফিল বাংলাদেশ উলামায়ে কেরামের দেশ, আলেম উলামায়ে কেরামদের দেশ। এদেশে যারাই আসবে, যতই ক্ষমতায় আসুক, আলেমদের বিরুদ্ধে আচরণ করবে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে আচরণ করবে, মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করবে, মাহফিলকে বিদ্যাঙ্গুলের প্রদর্শন করবে। যে সরকার আসুক তাদেরকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। ঠিক না ঠিক? সবাই আওয়াজ তুলে বলেন। এদেশের লক্ষাধিক মুসলমান প্রস্তুত আছে, জাগ্রত আছে। ভারতের দাদা বাবুরা যখন সরকার অভ্যুদয় ঘটেছে, সরকার যখন আমাদের থেকে চলে গিয়েছে, সেই ফ্যাসিবাদী সরকার যখন আমাদের থেকে দূরে সরে গিয়েছে, তখন আমরা বারবার লক্ষ্য করতেছি ভারত থেকে আমাদেরকে হুঁশিয়ারি জানাতে চায় যে আমাদের দেশ নাকি তারা দখল করে নেবে। হাস্যকর কথা। স্পষ্ট ভাষায় বলতে চাই, 1971 সালে রক্ত দিয়েছি, এর আগে আমরা কান
বিদায় করেছি, এর আগে আমরা ইংরেজদেরকে বিদায় করেছি। দাদা বাবুর দল চোখ তুলে তাকাবি, চোখ উপড়ে ফেলার জন্য সর্বপ্রথম কওমি মাদ্রাসা লক্ষ লক্ষ সেই তাওহীদি ছাত্ররা মাথায় দাফনের কাফন বেঁধে রাজপথে নামবে। কথা বলা ঠিক না ঠিক? এদেশের উলামায়ে কেরাম যতদিন থাকবে, এদেশের উলামায়ে কেরাম যতদিন এদেশে বসবাস করবে, খোদার কসম করে বলি, ওয়াল্লাহ বিল্লাহ, এদেশের 1 ইঞ্চি মাটি যদি কেউ, এদেশের 1 পয়সার মাটি যদি খরিদ করার চেষ্টা করে, এদেশের মানুষ আবার তৃতীয় মুক্তিযুদ্ধের জন্য মাঠে নেমে যাবে, মাঠে নেমে যাবে। ঠিক না বেটে? এদেশের তাওহীদি মুসলিম জনতা মারকাজুল উলুম, মারকাজুত তাহফিজুল কোরআন মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে আমরা সেই দাসে বড় করতেছি। একদিকে তারা আল্লাহ ওয়ালা হবে, একদিকে তারা তাহাজ্জুদ গুজার হবে, একদিকে তারা আল্লাহকে ডাকবে, একদিকে তারা মাদ্রাসাকে হেফাজত করবে, একদিকে তারা কোরআনকে হেফাজত করবে, একদিকে তারা মা বাবার ইজ্জতকে রক্ষা করবে, একদিকে তারা স্ত্রীদের অধিকারকে হেফাজত করবে, অপরদিকে তারা যখনই দেখবে কোরআন বিরোধী আইন হয়, যখনই দেখবে ইসলাম বিরোধী আইন হয়, যখনই দেখবে তারা এদেশকে কেড়ে নেওয়ার জন্য কেউ চেষ্টা করে, যখনই দেখবে বর্ডারের অপর প্রান্ত থেকে এদেশকে কোন কুলাঙ্গার হুমকি দেয়, তখন মুসলিম তাওহীদি জনতা কওমি মাদ্রাসার ছাত্ররা ঘরে বসে থাকবে না, এদেশের যুবকরা ঘরে বসে থাকবে না। যেভাবে তারা মা বাবার ইজ্জতকে রক্ষা করে, যেভাবে তারা মসজিদকে হেফাজত করে, যেভাবে তারা মা বাবাকে রক্ষার জন্য বুকে চিত বেঁধে হেফাজতের জন্য বুকে টান করে তারা শাহাদাতের সুধা পান করার জন্য প্রস্তুত হয়, ঠিক তেমনি এদেশের প্রতি ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য প্রয়োজনে মাথায় দাফনের কাফন বেঁধে রাজপথে নামতে প্রস্তুত আছে, যুদ্ধ করতে প্রস্তুত আছে। ঠিক না বেটে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।